নমস্কার বন্ধুরা, কেমন আছেন? বাঙালি অনুপে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে আজকে একটা ঘটনা নিয়ে এসেছি। আবারও এক অভয়া, সেই অভয়াকে ধর্ষণ এবং খুনের অভিযোগ পরিবারের তরফ থেকে। তবে পুলিশ তদন্ত করছে আসলে ঘটনা কি, ধর্ষণ করে খুন না অন্য কোনো উদ্দেশ্যে খুন, সম্পূর্ণই কিন্তু তদন্তে পুলিশ। কোথায় ঘটনা হয়েছে? নদিয়ায় কিন্তু ঘটনা, ভীমপুর থানার এলাকায়। এবং ঠিক অ্যাকুরেট কোথায় কোন গ্রাম, সেই গ্রামটা আমরা তদন্তের স্বার্থে বলছি না। এবং এই অভয়াটা কে এবং কোথায় বাড়ি, সম্পূর্ণটাই আমরা কিন্তু গোপন রাখছি। কিন্তু বিষয়টা তাদের পরিবার তরফ থেকে কি বলছে, পরিবার তরফ থেকে কিন্তু পুলিশ প্রহরায় এলাকাটাকে ঘিরে রাখা হয়েছে। অভিযোগ যে বাড়িতে শীত কেটে ঢুকে দুষ্কৃতী ঢুকে এবং এই গৃহবধূকে ধর্ষণ করেছে এবং সেই গৃহবধূ একা তার সন্তানকে নিয়ে পাশে ঘুমোচ্ছিলেন এবং সেই ভোর রাত্রে পাশের এক গ্রামের দুষ্কৃতী ঢুকেছেন। সেই দুষ্কৃতীকে অবশ্যই কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে, জিজ্ঞাসাবাদ করছে, তদন্ত করছে। যেখানে ঘটনা সেখানে কিন্তু ঘিরে রেখেছে পুলিশ সম্পূর্ণ তদন্ত করার জন্য। তবে এই বিষয়টা তার পরিবারের লোক কি বলছে, এবং এই প্রথমে কিন্তু এই আহত ছিলেন এই তিলোত্তমা বা অভয়া যাই বলুন, সেখানে এই প্রথমে একে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে কিন্তু কলকাতায় রেফার করা হয়েছিল, কিন্তু কলকাতায় যেতে যেতেই দমদমের পার করতে থেকে কিন্তু এক্সপায়ার করে যায়। আবারও কিন্তু সেই তিলোত্তমার যে মৃতদেহ ফিরিয়ে নিয়ে আসা হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে, পুরো ময়নাতদন্ত হয়েছে। এখনও কিন্তু এই রিপোর্ট দেখে পুলিশ কিন্তু সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে। কি বলছে এলাকার মানুষ, সাধারণ মানুষ, সম্পূর্ণটা কিন্তু আপনারা দেখুন। এবং এই ভিডিওর শেষে সাধারণ মানুষ এবং পুলিশ কি বলছে আপনারা পরিষ্কার দেখতে থাকুন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। আসলে ঘটনাটা কি হয়েছে আপনারা পুলিশের মুখ থেকে শুনবেন এবং এলাকার মানুষের কাছ থেকে শুনবেন। আপনারা সব ওইদিকে থাকুন, ওইদিকে থাকুন, ওখানে আপনাদের কাজ নেই কেন? এইদিকে তুমি আসো। এবার ওইটা ভিডিও করতে বারণ করলাম, কারণ হচ্ছে এখানে আমাদের তোমার জায়গায় তো বেশি ভালো। আপনারা সব ওইদিকে থাকুন, ওইদিকে থাকুন, ওখানে আপনাদের কাজ নেই কেন? এইদিকে তুমি আসো।
আমার নাম শুভা বিশ্বাস। হ্যাঁ, বাইরে গেছে তো বৈশাখ মাসে, বাড়ি আসতেছে। না না না, 2 বছর যাচ্ছে। এবার ওইটা ভিডিও করতে বারণ করলাম, কারণ হচ্ছে এখানে আমাদের ঘটিছে। আমি ঘরের পিছনে গেছি, বৌমার ব্যাগটা পাইছি, পাওয়ার পরে আমি বললাম কি রে এই আধার কার্ড কেন রে? তাই তো বৌমার দৌড়ে আমি ঘরে আইছি, ঘরের পিছনে গেছি, পিছনে যে দেখি সিং কাটা, দৌড়ে ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে বৌমার শার্ট ফাটে পড়ে রয়েছে। পড়ে থাকার পরে তারপরে হলো আমি বৌমাকে ঠেলা দিছি, বৌমা নড়ে না, পুরো দেহ নড়ে যাচ্ছে। তখন ওই মাথাটারে মার দিছি, মুখটা মাথা দিয়ে আমার হাত রক্ততে জড়িয়ে গেছে, জড়িয়ে গেলি পরে আমি তখন চিল্লা করেছি, চিল্লা দিলে আমার বাড়ি ফার লোকজন সব জড়ো হয়ে গেছে। এইটুকুর পর আমি কেমন অবস্থা কি হয়েছিল বলে মনে হয়? মাথায় ইট দিয়ে গুতোইছে, ইট দিয়ে গুতোনোর পর কান মান দিয়ে রক্ত দিয়ে বোটা পুরো ইয়ে গেছে, বালিশ মালিশ দিয়ে ভিজে গেছে। কে করেছে? সে কে করেছে এটাকে আমি বলতে পারবো না, আমি দেখতে পারি না, আমি তো দেখছি সকাল 5:30। তাকে শারীরিক কোনো অত্যাচারও হয়েছে? হ্যাঁ, এমনি কার বিঠামটা ব্লাউজ খোলা, এমনি কাপড়টা সচ্ছিল। আপনি কখন দেখতে পান এটা? 5:30টায়। তারপরে প্রতিবেশীকে বলেন? আর তার প্রতিবেশীকে চিল্লাই উঠেছি, সবাই চিল্লাই উঠলে সবাই আসে, ওরা সবাই এক অবস্থায়। আপনারা এখন কি চাইছেন? আমরা চাই এর সুস্থ বিচার, যাতে এই বিচারটা কেন হলো, এই কাজটা কেন করলো, এই বিচারটা আমরা চাই। আমার বৌমায় ভাসুরির বিটার বউ। আচ্ছা, আপনার ওই ছেলে যে হাজবেন্ড, ওনার স্বামী কোথায় থাকে? শিলং থাকে, আমার ওই ছেলে শিলং থাকে। উনি জানে ঘটনাটা? না, ওকে বলাই এমনি বাড়ি বলাইছে তোর মা অসুস্থ, তুই বাড়ি চলে আয়। আচ্ছা, ঘটনাটা ঘটেছে আজ রাত্রে, আনুমানিক গভীর রাত্রের দিকে পাশের গ্রামের যে একটা ছেলে, তার স্বপন নাম করে যে তার ছেলেটা অনুজ বলে যে ছেলেটা, ওই অনুজ তার একটা মোটর গ্যারেজ আছে, সে রাত্রিতে তার ঘরের ছিট কেটে ঢুকে, এই ডিগ্রি পূর্বপাড়ায়, নাম হচ্ছে সাথী বিশ্বাস এবং তার স্বামীর নাম হচ্ছে রামপ্রসাদ বিশ্বাস, তার ঘরে ঢুকে শীত কেটে ঢুকে তাকে শারীরিক নির্যাতন করার উদ্দেশ্যেই ঢোকে এবং সে নির্যাতন করেওছে, ধর্ষণও করেছে এবং শেষকালে সে মাথায় একটা ইটের আঘাত করে, সেই ইটের টুকরোটাও সেখানে পড়ে আছে, ইটের আঘাত করে তাকে প্রচুরভাবে রক্তক্ষরণ করে অজ্ঞাত অবস্থায় সেখানে পড়ে আছে। এই অবস্থায় আমরা সকালে সংবাদ পেয়ে এসে দেখতে পাই এই ঘটনা। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি তার ফাঁসি এবং তার উপযুক্ত বিচার, যে এই দোষী তাকে আইন তাকে ধরে উপযুক্ত বিচার করুক এবং আমাদের একটা ইচ্ছে সে তার ফাঁসি আইনের দণ্ডে দণ্ডিত করুক। আপনার নাম? আমার নাম সুজিত কুমার অধিকারী, আমার বাড়ি এই ডিগ্রি পশ্চিমপাড়ায়। আপনার কি হয়? আমার বৌমা হয় সম্পর্কে। সকালে ফোন করেছিল ওই এনার শালা আর কি, মানে ভগ্নিপতি, যে তুমি একটুখানি আসো, এই ঘটনা ঘটেছে, এই ঘরে ফিন কেটে ঢুকেছে, ঢোকার পরে ওকে ইট দিয়ে পাথর দিয়ে মেরেছে, রক্ত বেরিয়ে কান দিয়ে রক্ত বেরিয়েছে, তো তুমি আসো। বললাম আমি বেরোচ্ছি আমি। পরে আবার ফোন করলো, 1 ঘন্টা পরে ফোন করলো যে তুমি এসো না, ওরা হসপিটালে যাও, হসপিটালে আছে। হসপিটালে গেলাম, আমি গিয়ে দেখলাম যে ওরা ওখানে নেই। ফোন করলাম কী করে, ওখানে নেই তো। বললো যে ওরা তো কলকাতা বেরিয়ে গেছে, ট্রান্সফার করেছে, কলকাতা বেরিয়ে গেছে। ওখান থেকে আমি বেরিয়ে এসে এখানে এখন আসছি আর কি, শুনলাম ঘটনাটা ঘটেছে আর কি। আপনি গ্রামের জনপ্রতিনিধি, এই যে ঘটনা ঘটছে কি মানে কি চাইছেন এখন? আমি চাই দোষীদের শাস্তি। এই যে এত বড়টা কাজ আমাদের এখন আমি দেখিনি এরকম ঘটনা ঘটতে, এই প্রথম ঘটলো আমাদের গ্রামে। এত বড় কাজ ঘটার একটা মানে পরিকল্পনা ছিল না, কোনো দেখাই ভাবিনি আমরা, যা ঘটে গেছে আর কি। এটা তো আসলে বিচার চাই। আপনার নাম? চিত্ত বিশ্বাস। কোন গ্রাম পঞ্চায়েত মেম্বার? বিজেপির ভীমপুর পঞ্চায়েতের। একটা অবস্থায় মানে ওখানে বাড়ির ধারে যে জায়গা মানে ওরা বাইরে বেরো যায়, তার সাইডে ওরা তো 4-5 ফুট দূরে বসেছিল। ওখানে হচ্ছে আপনার পটলে জাংলি আছে, ওর নিচে বসেছিল সন্ধ্যা 7টার দিকে। তারপর এরা নাম একটা বলেছে, শুনছি যে আমি এখান থেকে শুনছি যে সে ছেলেটাকে অ্যারেস্ট করেছে।
এখন এটা আমি বলতে পারবো না। এখন ধর্ষণের মানে ধর্ষণ না হলে ধর্ষণের জন্যই আসছে। এখন এটা বলবে আছে দেখা আছে পোস্টমর্টমে মানে এখানে যে মহলে যারা আছে হ্যাঁ অফিসিয়ালে এটা বলতে পারবে, কারণ এটা আমি বলতে পারবো না। কিন্তু আমি যেখানে দেখেছি স্বাভাবিক তো নয়, স্বাভাবিক মৃত্যু হলে এরকম হয়, এটা অস্বাভাবিক মৃত্যু নিশ্চয়ই। মানে একজনকে 5 জনের যারাই যাক ওখানে গেছে ধর্ষণের লোভে। অবশ্যই ধর্ষণ করতে পারিছে কি না সেটা হচ্ছে বলতে পারবো না, কিন্তু এই মানে ধর্ষণের টার্গেটে দেখা যাচ্ছে জোরাজুরি করে যে তারা এই ঘটনাটা ঘটাইছে। এখন ধরেন আমি আছে বাইরের গ্রামে, আমার মানে আইডিয়া যেটুকু বলছে, কারণ আমি রুগী যে অবস্থা পাইছি তার কাছ থেকে পুরোটাই আছে সে বেউস, মানে কথাই বলার কোনো সুযোগ পাইনি তার সাথে। প্রথম মানে আগে প্রথম আসতে আসছে বিপদে আসতে হয়, ফোন করেছি থানায়, থানার তোমার বড়বাবুর সাথে দেখা করে উনি বলে যে শক্তিনগর ভর্তি করো। শক্তিনগর আসলাম, এখান থেকে দেখা যাচ্ছে ওনার পজিশন ভালো না বলে এখান থেকে ট্রান্সফার করে দেয়। ট্রান্সফার করেছিল আপনার হচ্ছে নীলরতন। হ্যাঁ কোন জায়গায় মারা গেছে? কোন জায়গায় আপনার মারা গেছে আমরা টের পাচ্ছি দমদমের কিছুটা পিছনে। সেখান থেকে মানে স্যারের সাথে কথা বলে বড়বাবুর সাথে কথা বলে তারপর আমরা সে ব্যাকে আসি। এটা মানে এটা আমরা পাচ্ছি আছে ভোর দেখাচ্ছে, আমার কাছে ফোন গেছে 5টা সাড়ে 5টার দিক। সে সময় দেখা যাচ্ছে রক্ত মানে দেখা যাচ্ছে পুরো জমি জমি হয়েছে। এখন রাত কয়টার দিক হয়েছে কি না এটা আমি বলতে পারবো নিশ্চয়, মানে যে কোনো রাত্রি হয়েছে, দিনের বেলা হয়নি, রাত্রিবেলায় হয়েছে। ওনার নাম আছে সাথী বিশ্বাস, আনুমানিক 25। বাড়ি আসছে আপনার ডিগ্রি গ্রাম ভীমপুর থানা, চৌরাটি জেলা, পোস্ট অফিসের চৌরাটি। আমার নাম আছে শিমুল রায়। আমি আছে ওনার ননদ বিয়ে করি, উনি আছে শালা। হ্যাঁ থানায় অভিযোগ হয়েছে, করেছে। দেখো পরিবার থেকে শাশুড়ি থেকে যে আমরা কমপ্লেন পেয়েছি ওখানে ए मतन लिखा नहीं, फिर भी हम लोगों ने डॉक्टर को एक क्वेरी की है যেমন ইনভেস্টিগেশনের প্রসেস আছে। কোয়ারিয়ে যদি কিছু পাবে তো আমরা ও সেকশনস অ্যাড করব, কিন্তু আপনি भी আমাকে যে ভিডিও দেখিয়েছেন ওখানে এই মতন কিছু ও বলছে না। एक ए केसे एक অ্যাকিউজড অ্যারেস্ট করা আছে, অনুতোষ বিশ্বাস ওনার নাম আছে। ইনভেস্টিগেশন চলছে, আর ইনভেস্টিগেশন উপরে যে যে জিনিস আসবে ও আমরা ডেফিনেটলি অ্যাকশন নেব ওর উপরে। ওই ভদ্রমহিলা কলকাতা থেকে কলকাতায় পাঠিয়েছিল, যাওয়ার পথেই মারা গেছে। হ্যাঁ ও কনফার্ম ডক্টর করবে, ডক্টর লেটার আসবে তখন ও কনফার্ম হয়ে যাবে। পরিবারের অভিযোগ প্রাথমিক তদন্তে কি কাজ? অ্যাকচুয়ালি কেস আজকেই হয়েছে, তো প্রাথমিক তদন্ত চলছে অ্যাকচুয়ালি। और एक অ্যাকিউজড বেসড অন প্রিভিয়াস ইনফরমেশন আমরা অ্যারেস্ট করেছি, ওর ইন্ট্রোগেশন চলছে, তারপরে আপনাকে আমরা ইনফরমেশন দিয়ে দেবো।